আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোলিংয়ে নিষিদ্ধ অলরাউন্ডার সাকিব আল হাসান সুযোগ পাননি। রানখরায় থাকা লিটন দাসকেও নেওয়া হয়নি। দলে চমক ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। পেসার হাসান মাহমুদের জায়গা না হলেও সুযোগ পেয়েছেন নাহিদ রানা। তামিমকে মিস করবে বিসিবি বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মানিক মাহমুদের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড? নানা জল্পনা কল্পনায় বেশ কয়েকদিন সরব ছিল ক্রিকেটাঙ্গন। জাতীয় দলে ফেরাতে নির্বাচকরা আলোচনা করেছেন তামিম ইকবালের সাথে, কিন্তু সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খান। রাজনৈতিক কারণে নির্ভরযোগ্য অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে ফেরার সুযোগটাও ছিল ক্ষীণ। তার ওপর দ্বিতীয়বারও বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইসিসির নিয়মে 1 বছর বোলিংয়ে নিষিদ্ধ হন সাকিবের আশাবাদ বিমুখ করেছেন তামিমও। অভিজ্ঞ মাহমুদ আল রিয়াদ ও মুশফিকুর রহিমকে সাথে নিয়েই শান্ত নেতৃত্বে 15 সদস্যের দল সাজান নির্বাচকরা। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যদি আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো। তার ব্যাট কথা বলছে, তিনি ভালো ছন্দে ছিলেন, তো আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই টুর্নামেন্টটা খেলবেন। সাকিবের ব্যাপারটা ভিন্ন। সাকিব তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন। রান করতে হবে, আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি। ফর্মহীনতার চড়া মূল্য দিতে হয় লিটন দাসকে। ঠাঁই হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। নির্বাচকরা আস্থা রেখেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমনের উপর। পেস আক্রমণে হাসান মাহমুদের চেয়ে প্রাধান্য দেওয়া হয় সুপার স্পিডস্টার নাহিদ রানাকে। চোটের কারণে বিপিএল খেলতে না পারলেও সম্মুখে রাখা হয়েছে দলে। আছেন তাওহিদ হৃদয়ও। চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন হবে বাংলাদেশের জন্য মনে করেন প্রধান নির্বাচক। তারপরও আস্থা রাখছেন দলের উপর। প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে, তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে। তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে। কাজটা অনেক দুরূহ। আমি বলবো যে আমাদের যে 3 জন প্রতিপক্ষ, এটা অত্যন্ত প্রশংসনীয় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা রিয়েলি উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্যায়ে যেতে পারি এই প্রাথমিক পর্যায় থেকে। বাট ইজ হিউজ চ্যালেঞ্জিং, বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ানডে দলটা আছে, সেটা বলেও আমি বিশ্বাস রাখি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে লিটন ও হাসান মাহমুদ ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ও শরীফুল ইসলাম। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে 8 দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হবে স্বাগতিক পাকিস্তান ও দুবাইয়ে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।